এবারও বহু ফেসবুকে ঢুকলে আপনি দেখবেন যে খুব স্মার্ট সুন্দর বিজ্ঞাপন হজ যাত্রীদের জন্য। আপনি খোঁজ নিয়ে দেখেন তার কোনো হজ লাইসেন্স নেই, অন্য লাইসেন্স নেই। এবং মানুষ এইসব বিজ্ঞাপনে মানুষ প্রলুব্ধ হয়ে তাদের সাথে চুক্তিবদ্ধ হন, লেনদেন করেন, দিন শেষে তারা প্রতারিত হন। আমরা এই জন্য আপনাদের মাধ্যমে সকল দেশবাসীকে অনুরোধ করছি, যার সাথে চুক্তিবদ্ধ হবেন hub.bd-তে বা ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলে আপনি তার সেই লাইসেন্সের মালিক কিনা চেক করার সুযোগ রয়েছে। আপনারা তার মালিকানা নিশ্চিত হয়ে তার সাথে চুক্তিবদ্ধ হবেন এবং তার সাথে লেনদেন করবেন। এবং হাবের পক্ষ থেকে আমরা সবসময় সকলকে আমরা এই বিষয়ে সচেতন করার চেষ্টা করছি। আপনার দ্বিতীয় যে প্রশ্নটি, রাজকীয় সৌদি সরকারের মনোভাব হচ্ছে হজ আর্থিকভাবে শারীরিকভাবে সক্ষম ব্যক্তিদের জন্য ফরজ করা হয়েছে। আমরা যখন তাদেরকে অনুরোধ করি, বাংলাদেশ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দেশ, এই দেশের মানুষ আবেগপ্রবণ, তারা সামর্থ্য সীমিত থাকার পরও হজ করতে চায়, তাদের জন্য হজটা সাশ্রয়ী করার জন্য তারা আমাদের সাথে দ্বিমত পোষণ করেন। তারা বলেন যে তার তো হজে যার সামর্থ্য নাই তার হজে আসার দরকার নেই। হজ স্বাচ্ছন্দ্যে যিনি করতে পারবেন, যার আর্থিক সামর্থ্য রয়েছে, শারীরিক সামর্থ্য রয়েছে, সে হজ করবেন। সেই কারণে তারা এই বছর যে ডি ক্যাটাগরি সার্ভিসটি আমরা নিয়ে থাকতাম সেটি এবার প্রত্যাহার করেছে, যার কারণে সার্ভিস আপডেট করার কারণে সৌদি পর্বে 66,000 টাকা খরচ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের আমাদের সরকার যে উদ্যোগ নিয়েছেন, যে খরচ কমিয়েছেন, সেটি সমন্বয় করার পরও দৃশ্যমানভাবে হজের খরচটি একটু বেশি মনে হচ্ছে, তবে সেটি আগের তুলনায় করলে খরচ অনেক কমেছে।